একটি বিষয় ভাইরাল হয়েছেন। আমাদের পাশের দেশ ভারতের একজন তামিলের নায়ক, সে মাথায় টুপি দিয়ে কি সুন্দরভাবে একটি ইফতার মাহফিলে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেকে বলতেছেন তামিলের নায়ক মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে ফেসবুকে পোস্ট করতেছেন, সবাই লেখালেখি করতেছেন, সোশ্যাল মিডিয়াতে খবরটা ভাইরাল হয়ে গেছে। তো তামিলের যেই নায়ক মুসলমান হয়েছেন এই কথা বলে অনেকে প্রচার করতেছেন। মূলত তিনি একজন নায়ক, অভিনেতা। তিনি এখন রাজনীতির মাঠে রাজনীতি করবেন। এই জন্য সে একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, সেখানে তিনি অংশগ্রহণ করেছেন এমন ভাবে দেখে বোঝা যাচ্ছে না লোকটা মুসলমান না মুসলিম, দেখার কোনো উপায় নাই। যদিও সে খ্রিস্টান ধর্ম অবলম্বী একজন নায়ক, তামিলের নায়ক, তিনি মুসলমান হয়েছেন এই কথা বলে অনেকে প্রচার করতেছেন। অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলতেছেন আলহামদুলিল্লাহ, তামিলের নায়ক মুসলমান হয়েছেন, ওনার নাম ছিল বিজয়, উনি নাকি মুসলমান হয়েছেন, এই কথা বলে অনেকে প্রচার করতেছেন। আসলে রমজান মাস এসেছেন আমাদেরকে পরিবর্তন করার জন্য। তো তিনি রমজান মাসে যেহেতু একজন রাজনৈতিক নেতা আবার পাশাপাশি নায়ক, তিনি একটি ইফতার মাহফিলে হাজির হয়েছেন। সেই দিন তিনি সারাটা দিন রোজা রেখেছেন এবং রোজাদারদের সাথে মসজিদে বসে ইফতার করেছেন। ইফতার শেষে তিনি নামাজও আদায় করেছেন এবং মোনাজাত, যখন ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া করা হয়, কারণ ইফতারের পূর্বে মুহূর্তে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। ইফতারের পূর্বে মুহূর্তে তিনি মোনাজাতে হাত তুলেছেন, সালাত আদায় করেছেন। মূলত এটা তার রাজনীতিক একটি কৌশল, মুসলমানদেরকে তার নির্বাচনে ভোট পাওয়ার জন্য তার এটা একটা রাজনৈতিক কৌশল। মুসলমানদেরকে কাছে টানতে রাজনৈতিক একটি কৌশল হিসাবে সে মুসলমানদের সাথে ইফতার করেছেন, মাথায় টুপি দিয়েছেন, সালাত আদায় করেছেন, রোজা রেখেছেন। এটাকে দেখে আমরা অনেকেই ভাবতেছি যে তিনি মুসলমান হয়েছেন। আসলে কথাটা সত্য না।